আমি একটু রাখতেছি, তোমার পরে কল দিতেছি। মাকে কমপ্লেন করছিস? বুদ্ধ নাকি? এত বড় হয়ে এসব সিলি বিষয়ে মাকে কমপ্লেন করছিস? তো তোমার কি? নেকা আবার তুমি তুমি করে বলছো। দেখো তো কি বলবো, আপনি গাধা নাকি? আমি তোকে কি বলে বলছি? তোর ন্যাকামি শেষ হলে চল এবার তোর বন্ধু বান্ধব বানানোর ব্যবস্থা। কিরে ভাই, তুই আমাদের এনে এমনি বসায় রাখছিস? তাহলে তোরা রিলেশনশিপে গেছিস কেন? আমরা আবার কিসের রিলেশনশিপে? মিমা আমার বেস্ট ফ্রেন্ড রে ভাই। আর তুই ওরে দেখ, ওরে দেখলে কোনো দিক থেকে মনে হয় যে ওর রিলেশনশিপ হইতে পারে। তাও যদি ওর কোনো বয়ফ্রেন্ড হয়েও যায়, তোর খারাপ লাগবে না তো? কি রে বল। না, আমার খারাপ লাগবে কেন? আর উল্টা এমন যদি কিছু হয় না, আমি দাঁড়াই থেকে ওর বিয়ে দিয়ে দিব না। যা। তাইলে ঠিক আছে। আমার ফ্রেন্ড নাফিস তোকে অনেক পছন্দ করে, কাল দেখা করতে চাই। তোর ফ্রেন্ডকে বল দিস কাল দেখা করবি। কাল তাহলে সকাল সকাল চলে আসিস, দুজনে একসাথেই যাব। আমি যাবো কেন? তোর ডেট তুই যা। তোকে ছাড়া আজ পর্যন্ত কোথাও গিয়েছি? ঠিক আছে, যাবো না, যা। আই এম সো সরি, প্রথম দিনই লেট করে ফেললাম। আরে ব্যাপার না। ব্যাপার না কেন? আমি লেট করলে তো খুব চিল্লাইতে থাকুস। আপনি কিছু না বললে আমরা একটু কথা বলি। হুম। আমি টেক্সটাইল বিজনেস করি, আমার একটা ফ্যাক্টরিও আছে এন্ড আদার্স একটা বিজনেসও আছে। এই তো সব মিলিয়ে মান্থলি 30-40 লাখ তো চলেই আসে। সো তুমি কি করো? কিছু না। কিছুই না? এভাবে ওদের পরপর অনেকদিন দেখা হতে থাকে। সবকিছুই ঠিকঠাক চলছিল যতক্ষণ না পর্যন্ত ছেলেটা ফিল করতে শুরু করে যে সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলছে। মিম, তুমি যদি কিছু মনে না করো, আমি তোমার একটা জিনিস চেঞ্জ করতে বলবো। কি? তুমি তোমার ড্রেসিং প্যাটার্নটা একটু চেঞ্জ করো। কেন? ওর ড্রেসে কি সমস্যা? তোর সাথে কথা আছে আমার, কথা কানে যায় না তোর? কি বলবি? মিমের বাচ্চা ডিম খ্যাপাবি এসবই তো বলবি। কাম অন ম্যান, গ্রো আপ। আর কতদিন এগুলা? দেখ, ওই ছেলেটা ভালো না, ওর সাথে আর দেখা করিস না। ও ভালো না তুই কেমনে বুঝলি? কে তুই? গণক তুই? তুই কিভাবে জানোস ও ভালো কি ভালো না? আর প্রবলেম তো ওর মধ্যে না, প্রবলেম তো আমার মধ্যে। তুই সেদিন বললি না আমি তো রিলেশনশিপের ম্যাটেরিয়ালি না, তাহলে ওর মধ্যে কি প্রবলেম? দেখ, আমি এত কিছু জানি না, শুধু এইটুক জানি ছেলেটা ভালো না আর ও তোর জন্য পারফেক্ট না। ও আচ্ছা, ও আমার জন্য পারফেক্ট না, তাহলে কে পারফেক্ট আমার জন্য? আগে খুঁজে আন, তারপর বলিস। আমি বারবার তোমাকে বলছিলাম ওয়েস্টার্ন কিছু পরে আসতে। আমি যতদূর জানি বাঙালি কালচার শুধুমাত্র শাড়িতে রিপ্রেজেন্ট করে। তো কথা কেন টুইস্ট করতেছো? বাদ দাও, তোমারে বুঝায় লাভ নাই। সবার খ্যাত বাঙালি। ও ব্রাদার, বাংলারটা খাচ্ছো, বাংলারটা পড়ছো, আবার বাংলায় বাঙালিকেই গালি দিচ্ছ। আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো, ওকে এমনি অনেক সুন্দর লাগে। আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরই যাবো। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি আর আমি থাকি না, আর ওইটাও। ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চি ও ক্যা? মানে কি এগুলো? আরে ভাই চুপ থাকো তো। ভাই মানে? তোরে আগে 10টা থাপ্পড় মারা উচিত, তারপর বলা উচিত।